আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন চুপ ছিলাম, আপনার মাঝখানে একটা বিরতি নিয়েছি, আবার নিজের কাজের চাপে আপনার এখন ভিডিও তৈরি করতে পারি না, বিভিন্ন ইনফরমেশন দিতে পারি না। আজকে কম্বোডিয়া নিয়ে কিছু কথা বলবো। আপনার কম্বোডিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হইতেছে, ওয়ার্ক পারমিট, এইসব অনেক ভিসা হইতেছে। তারা কম্বোডিয়াতে বাংলাদেশিদেরকে ধরে ধরে পাঠাই দিতেছে, কি বলে ইউরোপ বলে চালাই দিতেছে। সেন্ট্রাল এশিয়ার যেই কান্ট্রিগুলো আমি ঘুরছি, আপনার যে কান্ট্রিগুলো ঘুরছি, এর ভিতরে কোনো কান্ট্রি আমার মনে হচ্ছে না আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে, যেমন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইসব কান্ট্রি থেকে উন্নত। কম্বোডিয়াতে আমার আমার যতটুকু নলেজ আছে, যে আমার একটা ফ্রেন্ড, একটা না দুইটা ফ্রেন্ডও গেছে আপনার, তারা গার্মেন্টস বিষয়ে গেছে, সেখানে গিয়ে এখন হয়তো বা কাজ করতেছে। কিন্তু কম্বোডিয়া হচ্ছে কান্ট্রি ঘোরার জন্য, আপনার কাজকর্ম করার জন্য। কম্বোডিয়ার কান্ট্রির অবস্থা এত বাজে, এত বেহাল দশা, যা বলার মতো না। আমাদের ঢাকা শহরের যদি, আমাদের ঢাকা সিটির যদি একটা অংশ ধরেন গুলশান এরিয়া বা বনানী এরিয়া বিক্রি করা যায়, এমন কম্বোডিয়াকে, পুরা কম্বোডিয়াকে আপনি কিনতে পারবেন। কম্বোডিয়ানরা মালয়েশিয়াতে গিয়ে কাজ করে, আর বাঙালিরা কম্বোডিয়াতে গিয়ে কাজ করে। মানে বুঝলাম না, একটা মানে কি বলবো আপনার। যখন আমি উজবেকিস্তান ভিজিট করছি, তখন দেখছি যে বাঙালিদের কি বাজে অবস্থা ওইখানে, মানে মানব পাচারের একটা ঘটনার মতো আর কি। আপনার যে উজবেকিস্তানে মানুষকে পাচার করে দিছে, সেখান থেকে ইউরোপ পাঠাই দিবে, সেখান থেকে কাজাকিস্তান, রাশিয়া, কোন কোন কান্ট্রিতে পাঠাই দিতেছে, সেখানে নিয়ে বাঙালিদেরকে ফালা রাখছে। যখন কিরগিস্তান গেলাম, আপনার দুইবার ভিজিটে কিরগিস্তান যখন গেলাম, সেম অবস্থা। কিরগিস্তানে ওয়ার্ক পারমিট, ভিসা, এই ভিসা ওই ভিসা, $600 বেতন, $800 বেতন। কিরগিস্তান ইউরোপ, কিরগিস্তান থেকে ইউরোপ পাঠাই দিব, মানে একেবারে ধ্বংস করে দিছে ওই দেশ। ওই সেন্ট্রাল এশিয়ার সিস্টেমটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের দালালরা। এই দালাল সন্তানদের জন্য এদেরকে গালি দিতেও মানে ইচ্ছা করে না। আজকে এই ভিডিওটা দেখেন, আপনার পাশে আমরা অনেক কম্বোডিয়ান আছে, ভিডিওটা দেখেন উনি কি বলতেছে। দালালে আনার পরে কাগজপাতি করে দেন, 6 মাসে 1 বছর ভিসা করে দিবে বলে। তো আমাদের কাগজপাতি অনেকের নাই, তো আমাদের একটু সুযোগ সুবিধা করে দেন। আমরা শেষ বিদায় বেলা যখন মৃত্যুর পর্যায়ে চলে যায়, তখন লাশ হয়ে কফিনবন্দি হয়, তখন বাংলাদেশে আত্মীয় স্বজনেরা কেউ দেখতে পারে না। এই কম্বোডিয়া থেকে কোনো লাশ বাংলাদেশে যাওয়ার মতো হয় না। তো আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন, আমাদের বাংলাদেশে আমাদের অবৈধরে বৈধ করার সুযোগ করে দিতেন, লাশ যাওয়ার সুযোগ সুবিধা করে দিতেন, তো আমাদের অনেক কষ্টের মাঝেও আমরা বেঁচে আছি। তো স্যার, তো আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেন। তো অনেক বাঙালি আছে মারা গেছে, আমার নিজের চোখে দেখা। কারো ফ্যামিলি অনেক দুর্বল, অনেক অসহায় হয়ে আছে, কাগজপাতি করতে পারে না। তখন মৃত্যু পর্যায়ে যায়, শেষ বিদায় নিয়ে দেয় টিভি ছেড়ে, তখন লাস্টটা বাংলাদেশে যাইতে পারে না। একটু সুযোগ সুবিধা যদি করে দিতেন, তো আমাদের জন্য অনেক উপকৃত হইতো। এই ভাই একজন কম্বোডিয়া প্রবাসী কনস্ট্রাকশন ওয়ার্কার, উনি জানে কতটুকু পরিশ্রম করতে হয় সেখানে। কম্বোডিয়ানরাই আপনার কত টাকা স্যালারিতে জব করে। আপনি বাংলাদেশের সহজ সরল মানুষগুলোকে ধরে ধরে এই দালাল নামক যারা সন্তানরা বিভিন্ন এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলোতে পাচার করে দিয়েছে, যে কান্ট্রিগুলোতে শ্রমবাজার বলতে আপনার কোনো কিছু নাই। যদি শ্রমবাজারে থাকতো, কম্বোডিয়ানরা কেন মালয়েশিয়াতে এসে জব করে? আপনার কেন করে? বাংলাদেশের মানুষদেরকে বিপদে ফেলানোর জন্য আপনার বিদেশের মাটিতে বাংলাদেশের এই এজেন্সি নামক দালালরা দায়ী। আপনার কম্বোডিয়া কান্ট্রিতে তেমন কোনো শ্রমবাজার কোনো কিছুই নাই, আপনার কোনো কিছুই নাই। একটু কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন, একটু গার্মেন্টসে কাজ করতে পারবেন, দ্যাটস ইট। হ্যাঁ, কম্বোডিয়াতে আপনি কাজ করতে পারবেন যদি আপনি ওয়েল স্কিল ওয়ার্কার হন। আপনি যদি ভালো দক্ষ কর্মী হয়ে থাকেন, তাহলে আপনি কম্পিউটারে গিয়ে হয়তো বা জব করতে পারবেন। কিন্তু আহামরি তেমন কোনো কিছুই না। বাংলাদেশ থেকে আপনার চালাই দিতেছে, এদেরকে পাঠাই দিয়ে সেখানে মানুষকে বিপদে পড়তেছে, টাকা মার খেতেছে। কেউ জব করতেছে, কেউ জব করতেছে না। কেউ পেটের দেয় যে এতগুলো টাকা খরচ করছে, কেউ চিন্তা করতেছে যে 4 থেকে 6 লাখ টাকা দিয়ে আসছি, এই টাকাগুলো মার যাবে, একটু কষ্ট করে শরীরের, নিজের জানের শরীরের উপর দিয়ে পরিশ্রম করে টাকাগুলো উঠে দেশে চলে যায়। যাদের টাকা মায়া নাই, তারা বলতেছে যে এই দেশ আমাদের জন্য, এখানে সম্ভব না। তারা টাকা মার খেয়ে দেশে চলে আসতেছে। আমাদের এজেন্সি নামক দালালদের অবস্থা হচ্ছে বর্তমানে কি দেখেন, গ্রাম থেকে সহজ সরল মানুষগুলোকে ধরে আপনার টাকার লোভ দেখাইয়া এইসব কান্ট্রিগুলোতে পাচার করে দিতেছে। উজবেকিস্তান, কিরগিস্তানের শ্রমবাজার তো একেবারে ধ্বংস হয়েছে। আপনার সেখানে পুলিশ যখন স্ট্রং আপনার অ্যাকশনে গেছে, তখন এটা বন্ধ হয়েছে। এখন শুরু হয়েছে কম্বোডিয়া নিয়ে। প্রচুর ভিডিও দেখতেছি ভাই, কম্বোডিয়া হয়েছে যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য, যারা গার্মেন্টসের ভালো কাজ জানে, তারা কম্বোডিয়াতে গেলে কিছু করতে পারে। কম্বোডিয়া কাদের জন্য? কম্বোডিয়া হচ্ছে যারা স্কিল ভালো ওয়ার্কার, বাংলাদেশে বিশেষ করে যারা ভালো গার্মেন্টসের দক্ষ শ্রমিক আছে, তাদের জন্য কম্বোডিয়া। আপনার
যারা কাজ জানে না তাদের জন্য কম্বোডিয়ানা। মানুষকে বাংলাদেশি এজেন্সি নামক দালালরা কত হয়রানি করবেন মানুষকে? কাজ জানা অজানা মানুষদেরকে ধরে ধরে আপনারা পাঠিয়ে দিতেছেন, রীতিমতো আপনারা পাচার করে দিতেছেন। আসলে কি বলবো, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আপনার বলার মতো কোনো কিছু নাই। এরা কখনোই সাবধান হবে না। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।